সন্দেশখালীতে রাজ্যপাল গিয়েছেন, চোপড়ায় কেন যাবেন না প্রশ্ন তুলেছিল তৃণমূল। রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলও গিয়েছিল, এবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। দিল্লি থেকে ফিরেই চোপড়ায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি কর্মসূচি রয়েছেন, কখন যাবেন, কোথায় থাকবেন এবং কাদের সঙ্গে কথা বলবেন, সবকিছু জানবো। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, ইতিমধ্যে দিল্লি থেকে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ দুপুরে 2টো নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন। তারপর আজ রাতে দার্জিলিং মেলে রাজ্যপাল চোপড়া যাচ্ছেন। মূলত চোপড়ায় গিয়ে আগামীকাল নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি বিএসএফ এর সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের তরফে যে অভিযোগ আনা হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে, তার পরপরই রাজভবনের তরফে বিএসএফ এর কাছে রিপোর্ট চাওয়া হয় এবং বিএসএফ এর শীর্ষ কর্তারা আগামীকাল চোপড়াতেই থাকবেন। ইতিমধ্যে তাদেরকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিহত শিশুর পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন, তেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পাশাপাশি বিএসএফ এর সদস্যদের সঙ্গেও কথা বলবেন। মূলত বিএসএফ এর যারা উচ্চ পর্যায়ে আধিকারিকরা থাকবেন তাদের কাছে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাইবেন। নিহত শিশুর পরিবারের সদস্যদের কি অভিযোগ রয়েছে সেই অভিযোগ সম্পর্কেও জানতে চাইবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামীকাল রাতেই ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মূলত আজ রাতেই দার্জিলিং মেলেই তিনি চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন, কিষানগঞ্জ পৌঁছাবেন। কিষানগঞ্জ পৌঁছেই আগামীকাল সড়ক পথে চোপড়া যাবেন। চোপড়ায় গিয়ে প্রথমে নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, তারপর কথা বলবেন যারা বিএসএফ এর যারা উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের থেকে বিস্তারিত ঘটনা সম্পর্কে জানতে চাইবেন। জানতে চাই কাল রাতেই কিষানগঞ্জ থেকে ফের ট্রেন ধরে কলকাতা ফেরার কর্মসূচি রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ধন্যবাদ।